সবজি আমাদের অনেকেরই প্রিয়, আর কিভাবে সবজি রান্না করলে আরো বেশি মজা হয় আজকে সেই রেসিপি নিয়ে চলে আসলাম। চলুন স্টার্ট করে দিই আজকে স্পেশাল সবজি এবং উপকারী একটা রান্না। প্রথমে তার জন্য এখানে বড়ি ভেজে নিয়েছি। এরপর ফোড়নের মধ্যে দিয়েছি তেজপাতা, জিরে আর গোটা শুকনো লঙ্কা। দেওয়ার পর একটু ফ্রাই করে নেব। আর এখানে তোমরা তেলের পরিমাণটা একটু কম রাখবে যাতে হেলদি হয়। বেশ ভাজা ভাজা হয়ে আসলে এখানে চৌকো করে কেটে রাখা বিট ইউজ করলাম। তোমরা এই তরকারিতে যে কোনো সবজি ইউজ করতে পারো, তবে আমি বেশ উপকারী সবজিগুলো এবং সিজনাল সবজিগুলোকেই নিয়েছি। এরপর বিটটাকে একটু ভাজা ভাজা করব। বিট সেদ্ধ হতে কিন্তু প্রচুর সময় লাগে। এরপর পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো হাফ চামচ মতো এবং হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে এবং বিটটাকেও ফ্রাই করে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে পরিমাণ মতো জল অ্যাড করব, এবং যাতে বিটটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় তার জন্যই একটু বেশি করে জল অ্যাড করে দিলাম। নাড়ি ছাড়িয়ে নিয়ে ফুটে উঠলেই ঢেকে রাখবো যতক্ষণ না বিটটা মোটামুটি সিদ্ধ হয়ে যাচ্ছে। প্রায় এখানে 7-8 মিনিট রেখেছিলাম একদম লো ফ্লেমে। আর দেখো বিটটা কিন্তু হালকা সিদ্ধ হয়ে গেছে, তবুও কিন্তু এখনো বিটটা পুরোপুরি সিদ্ধ হয়নি। এই পর্যায়ে আমি ইউজ করেছি এখানে কুন্দলি। আমাদের এখানে তো কুন্দলি বলে, তোমাদের কি বলা হয় অবশ্যই কমেন্টে জানিও। কুন্দলি দিয়ে আরেকটু নাড়ি চাড়িয়ে নিয়ে একটু জল অ্যাড করবো, কারণ জলটা অনেকটাই শুকিয়ে গেছে। জল দিয়ে তো কুন্দুলিটাও সেদ্ধ হয় আর বিটটাও বাকি অংশগুলো সিদ্ধ হয়ে যায়। এরপর ঢেকে আরো 5-6 মিনিট এইভাবে রেখে দেব। ব্যাস, দুটোই সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করলাম কেটে রাখা কুমড়ো। কুমড়ো কিন্তু ভীষণ উপকারী সবজি, কুমড়োতে প্রচুর গুণ আছে। তো কুমড়োটা একটু বড় করে চৌকো করে কাটা। কুমড়োটা শেষে দিয়েছি কারণ কুমড়ো সিদ্ধ হতে খুব তাড়াতাড়ি সময় নেয়, তো কুমড়োটা আমি শেষে দিয়েছি। প্রত্যেকটা সবজি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আর একটু জল অ্যাড করে ঢেকে রাখলাম এবং সিদ্ধ হতে রেখে দিলাম। দেখতেই পাচ্ছ সমস্ত সবজি সিদ্ধ হয়ে গিয়েছে, কুমড়ো, বিট এবং কুন্দলি। এবং আরেকটু ফুটিয়ে নিয়ে একটু ঝোলটা ঠিক হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিলাম। বড়ি তোমরা স্কিপ করতে পারো, বড়িটা আমার ভালো লাগে বলে তাই আমি এই তরকারিটা দিয়েছি। বেশ বড়ির সাথে তরকারিটার টেস্ট কিন্তু খুব ভালো যায়। এরপর নাড়ি চাড়িয়ে নিলাম। তোমরা চাইলে শেষে একটু মিষ্টি অ্যাড করতে পারো। আর আমি একটু ঝোলটা শুকিয়ে নিয়েছিলাম, কারণ বেশি পাতলা পাতলা ঝোল আমার ভালো লাগে না এই তরকারিতে। বেশ গা মাখা তরকারিটা আমার ভীষণ প্রিয়। আমি মাঝে মাঝে এই তরকারিটা করি এবং আমার খুব ভালো লাগে। নিরামিষের দিনে কিন্তু এই তরকারিটা হলে ভাত রুটি আমার কিছুই লাগে না, শুধু এই তরকারি খেয়ে নিই। যারা ভাত রুটি খাচ্ছ না তার পরিবর্তে এই তরকারিটা এক বাটি খেয়ে নিতে পারো, খুবই ভালো উপকারী। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দিয়ে এই দারুণ স্বাদে রান্নাটা করে ফেলতে পারো। বাড়িতে অবশ্যই ট্রাই করো, কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করো, পেজটাকে ফলো করে নিও। ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিও।